গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 মার্চ, রবিবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। তো সকাল সকাল চলে এসেছি সকালের জলখাবার বানাতে। আর আজকে চাও করব। ইন্দ্রই বললো আজকে একটু চাউমিন করো। তো তাই জন্য এখানে চাউটা আগে সেদ্ধ করে নিচ্ছি, পরে সবজি কাটবো। বাসনগুলো এখনও রাখিনি, পরে রাখবো। আগে সকালে খাওয়ার ব্যবস্থা করি। এই যে এখানে চাউ সেদ্ধ হয়ে গেছে, চাউ হবে। গাজর, বিনস আর একটা বাঁধাকপি ছিল আগের, এটাও দিয়ে দেবো। আর ওখানে তাতান কয়েকটা কড়াইশুঁটি বলছি কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। এই দিয়েই চাউমিন হয়। ইন্দ্র তো খুব একটা সকালে থাকে না, সকালের দিকে সকালে জলখাবারটাও খেতে পারে না। আমি আর তাতান তবু মাঝে মাঝে এটা সেটা করে খাই, কিন্তু ও তো আর খেতে পারে না। তো আজকে ওর একটু ইচ্ছা হয়েছে সকালে চাউমিন খাবে। আমি আরও ভাবলাম কি সকালের খাবার সবাই একটু পেট ভরে ঠিকঠাক মতো খাবে, তো একটু বেশি পরিমাণেই করি। তো সবজির পরিমাণটাও বেশি হয়ে গেছে, চাউমিনের পরিমাণটাও বেশি হয়ে গেছে। আমরা তিনজনে খেয়েও আবার অনেকটা রয়ে গেছে, সেটাকে আবার ফ্রিজে রেখে দিলাম। উল্টো দিকে আছে না? হাওয়া দিচ্ছিল, এদিকে খেলতে আরে দড়ি আছে না, ওদিকে বাদ দে। দুয়ালে চল, দুয়ালে বারো, সরি দুয়ালে বারো। একটাকে এরকম ধরে ধরে পারবি, এরকম ধরে একদম বাজে লাগছে, মানে করতেই চাইছে না। আস্তে আস্তে। মাছ নিয়ে এসছে, মাছ ধুয়ে আমার অনুরোধ মাখানো হয়ে গেছে। এটা হচ্ছে বাটা মাছ, আর এটা কাতলা মাছ। এটা আজকে হবে না, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর সজনে লতি নিয়ে এসছে, মানে সজনে ডাটার একদম লতি স্টেজটা, ওইটা দিয়ে পোস্ত হবে। ওটাও কাটা হয়ে গেছে। বেলা হয়ে গেল। যাক, যা রোদের তাপ শুকিয়ে যাবে সেটা না, কিন্তু আমার এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যা রোদের তাপ। আর আজকে বিছানার চাদরগুলো কেচে দিলাম। বিছানার চাদর, বালিশের মারা, তাতানের একটা প্যান্ট আছে, থাক। তাতান পরে এসে বেলাতে নিয়ে যাবে। রোদের তাপ এখনই যা দিচ্ছে, বাপরে বাপ, এর পরে কী হবে। তোজো অনেকদিন ধরেই তাতানকে বলছে দিদি চল একটু ক্রিকেট খেলবি ক্রিকেট খেলবি, কিন্তু তাতানের আবার এইসবের দিকে খুব একটা ন্যাক নেই। তো জোর করেই ধরতে গেলে আজকে নিয়ে গেছে দিদিকে। ভাই অনেকদিন ধরে তেলাচ্ছে, বলছে ঠিক আছে চল। তো ওদের সাথে সাথে আবার ওদের কাকাইও ছাদে গেছিলো। তো তাই জন্য তোজো এত বুদ্ধি করে বলটা করেছে, ছাদে যদি ক্রিকেট খেলে বল তো বারবার ছাদ থেকে নিচে পড়ে যাবে। ওই জন্য কী করেছে, একটা দড়ি এমন বুদ্ধি করে বেঁধেছে, এত লম্বা দড়ি যে যতই জোরে মারো ছাদ থেকে পড়ে যাক, দড়ি টেনে আবার সেই বল পেয়ে যাবে হাতে। দুপুর 2টো, একদম অন টাইমেই রান্নাবান্না কমপ্লিট করে, গ্যাসের জায়গা পরিষ্কার করে সব কমপ্লিট। আর এখানে রান্নাও টেবিলে নিয়ে এসেছি। এমাম চলে আয়। এখানে ভাত আছে, তাতানের জন্য একটু ভেন্ডি ভাজা করলাম, কারণ ডাল আছে, ডাল আর ভেন্ডি ভাজা। আর এখানে ওই যে সজনে লতি, আলু দিয়ে পোস্ত। এই হচ্ছে তাতানের খাবার। আর আমাদের এখানে আছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল। আজকে ইন্দ্র বাড়িতে রয়েছে, তো রান্নাতে আমাকে আজকে ইন্দ্র অনেকটাই হেল্প করেছে, যার জন্য আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। নাহলে আমি একা করতে গেলে আরেকটু লেট হতো। তো ও লতিটা কেটে দিয়েছে, আমি মনে করো ধুয়ে দিয়েছি, পোস্তটা বেটে দিয়েছি, মাছটা ধুয়ে দিয়েছি। তারপরে ও আলুটা কেটেছে, মাছের আলু, তারপরে ওই লতি, সজনে লতির আলু, এগুলো কেটেছে। তারপর রান্নাটা বসিয়েছে, আমি ভেন্ডিটা ধুয়ে কেটে দিয়েছি, ও ভেন্ডি ভাজাটা করেছে। তারপর ডাটা আলু পোস্তটা বসিয়ে দিয়েছে, বলেছিলাম এইভাবে করো, তখন আমি ছাদে গেছিলাম। ওইভাবে বসিয়ে দিয়েছে। তারপর যেরমভাবে বলেছি করেছে। মাছটাও ও রান্না করেছে, মশলা টশলা সমস্ত আমি বেটে বুটে দিয়েছি, মানে দুজনে মিলেই আজকে রান্নাবান্নাটা করেছি বলে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে।
তারপরে লাস্টে মাছের ঝোলটা যখন ও করছিল তখন আমাকে বললো তুমি এবার স্নান করতে চলে যাও, বাকিটা আমি এবার পেরে যাব। ধনেপাতাও কেটে দিয়ে গেছিলাম। তো তারপরে ওইখানে বসিয়ে দিয়ে যখন মাছ হচ্ছিলো তখন আমি স্নান করতে চলে গেছি। আর এদিকে তাতান তো সকালবেলা স্নান করে পুজো দিয়েই দিয়েছে। আর ছাদে আজকে একটু যেহেতু বেলা করে জামা কাপড় মেলেছি তাই জন্য এখনও আনার মতো অবস্থায় হয়নি। তো খেয়ে দিয়ে তারপর তাতানকে বলবো জামা কাপড়গুলো নিয়ে আসে, জামা কাপড় বলতে ওই বিছানার চাদরগুলো আর কি। তো তারপরে স্নান করে এসে আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করলাম। ততক্ষণে ও রান্না হয়ে গেছিলো, ও রান্না করে ও স্নান করতে গেছে, তখন আমি এই গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করলাম। এই মানে সুন্দরভাবে একদম সিস্টেম ওয়াইজ আজকে কাজ হয়েছে। নাহলে সকালে জলখাবার বানানো, আবার আমার ভিডিওর এডিটের কাজ কিছুটা ছিল, মানে ভুলে গেছিলাম একটা ব্র্যান্ড পার্ট যোগ করতে হবে বলে, সেটা আবার পরে অ্যাড করেছি, সেটা করতে সময় লেগেছে। এডিট পুরো আমার আপলোড রাত্রেবেলা হয়ে গেছিলো জানো তো। পরে মনে পড়লে বাবা আজকে তো 1 তারিখ, আমাকে ওটা দিতে হবে ভিডিওটা, আবার নতুন করে এডিট করে ওই জায়গাটা অ্যাড করে প্রমোশন ভিডিওটা অ্যাড করে আবার দিলাম। ওই করতে অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার টাইম মতোই হয়েছে। এখন 4:15, এই খেয়ে দিয়ে উঠে 1 ঘন্টার মতো হয়েছে। 3টের সময় খেয়ে দিয়ে উঠেছি, 1 ঘন্টার মতো একটু বসেছিলাম, শুই টুইনি, এই এখন রেডি হলাম। এখন আমি যাচ্ছি তাতানের এক ফ্রেন্ডের বাড়িতে। আমাদের বাড়িতে ওরা অনেকবার এসছে, 2বার মতো এসছে। এবার ওরা বলছে না আন্টি এবার তোমরা আসো, ওর মাও বলছে হ্যাঁ এবার আমাদের বাড়িতে আসো একদিন। তো প্রথমে ভেবেছিলাম ওরাও পুরী গেছিলো মাঝখানে। ওরা কবে আসলো? বৃহস্পতিবার, শুক্রবার। ভাবলাম ওরাও এসছে এক জায়গা থেকে টায়ার্ড, আর আমরাও এক জায়গায় যাবো, তার থেকে থাক আমরাও পুরী থেকে ঘুরে আসি তারপরে যাব। তো হঠাৎ করে কী কারণে প্ল্যান হয়ে গেল যে আজ ওর মাও বললো চলে আসো আজকে। তাহলে তারা যাই, আজকে আর কোনো কাজও নেই এমনিতেও আমাদের, তা যাই একটু ঘুরেই আসি। তো এখন যাই, ঘন্টাখানেক থেকে চলে আসবো। ও আবার একটা নাচ তুলেছে, ওকেও পাঠিয়েছে, দুজনে মিলে আবার ছাদে নাচ করবে, তাই জন্য এই দিনের দিন যেতে হচ্ছে, নাহলে আলো চলে গেল তার নাচ করতে পারবে না। তো চ এটা দেখেই মন ভরে গেল, কত বড়। শুধু রাখলেই তো হয় না, এত পরিচর্যা, হ্যাঁ যত্ন, সেটাই। বাহ খুব সুন্দর লাগলো। ঠাকুর ঘরে একটা আলাদা হলে বেশ ভালো লাগে, কিন্তু সবার তো আর জায়গা থাকে না করার মতো, জায়গারই তো বেশি। সেটাই, হ্যাঁ। তুমি যেমন আগে থেকে রোগা হয়ে গেছো, একটু রোগা হয়েছে, তাই মুখটা কেমন শুকিয়ে শুকনো লাগছে। একটু রোগা হয়েছি, চাপে কালো হয়েছো, রোগা হলে তো একটু হয়। কালো হয়ে যায়। ওদের বাড়ির পাশ দিয়েই ট্রেন যাচ্ছে, এই জিনিসটা বেশ ভালো। আর নাচ করবে এরা, এখন রিহার্সাল চলছে। এখানে চলে এসছে মিষ্টির দোকানে, তাতানকে নামিয়ে দিয়েছি, ওরা নাচ প্র্যাকটিস করছে। আচ্ছা এই মিষ্টি আমাকে 10টা দিয়ে দিন না, এই যে এটা। তাতানকে নামিয়ে দিয়েছি, ও নাচ প্র্যাকটিস করবে, তারপরে আমি এসেছি এখানে মিষ্টি নিতে। এটা কত? 30 টাকা। 30 টাকা? দেখুন তো। হ্যাঁ 30 টাকা। এটা দুটো দিয়ে দিন। 30 টাকা দুটো দেবো? হ্যাঁ দুটো দিন। ও যে টাকাটা দিয়েছি, ওদের দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম। চলো এবার যাই। এই ওদের না, ফাইনালি নাচ শেষ হলো এতক্ষণে। বাবাই দেখ তোদের আলো আলো থাকতেই কিন্তু হয়ে গেছে জানিস, বেকার টেনশন করে। এই এখানে আবার এগুলো দিল সিঙ্গারা। ওই নিয়েছিস নিয়েছিস? ও কি করছে বলতো, সকালবেলা খেয়ে নে, গলে না নিচে পড়তে থাকবে, তাড়াতাড়ি খেয়ে নে। তো ওরা ছাদে তো নাচ টাচ করলো, খুব সুন্দরভাবে নাচটা হয়েছে। ওটা পরে যখন আপলোড করবো আমাদের চ্যানেলে খাওয়া হলো, লাস্টে কফি দিয়েছে। তো সবাই মিলে একটু গল্প করতে করতে কফিটা খাচ্ছি, আর ওদেরকে আইসক্রিমটা দিয়েছি। তারপরে আবার ওরা এমন করেছে, আমি তো বুঝতেই পারিনি। আমি ভেবেছি কফি টফি খেয়ে খানিকক্ষণ গল্প করে চলে আসবো। ও বাবা দেখি হঠাৎ করে রান্না বান্না বসিয়েছে, বলে না বসো খেয়ে যাবে, সেই লাস্টে খেয়েই আসবে। বাবা রে
দেখো অবস্থা। এই যে এদিকে হাত সরাও। যা 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 বস। কোনটা করলে তোমার সুবিধা হয়, লুচি না পরোটা? পরোটা পরোটা করতে সুবিধা, লুচিতে আবার এক কালি তেল দিয়ে কড়াইতে ভাজো। বাজে এখন 10টা, আমরা বাড়িতে এলাম কটা, নটা নাগাদ বাড়িতে চলে এসেছি। এসে জামা কাপড় ছেড়ে আবার একটু নিচে গেছিলাম, নিচে বেশিক্ষণ না 15 মিনিট বসেছিলাম, তারপরে এই ওপরে এলাম। আমরা দুজনে তো খাবোই না, মানে 8:30টার সময় খেয়েছি, পুরো পেট ভর্তি, একটুও জায়গা নেই। আর ও খাবে হচ্ছে ওই কালকের মাটনের একটু ঝোল ঝোল ছিল, আলু ফালু ছিল, তো মা বললো আমার কাছে আটা মাখা রয়েছে নিয়ে যাও। তো এই যে আটা মাখা নিয়ে এসেছি, যা আছে ওর হয়ে যাবে। তো এখানে ওই একটু স্যালাড কাটলো, মাংসটা গরম করলো, আমি এখন একটু পরোটা করে দিই ওকে, এই দিয়ে ও খেয়ে নেবে। আর প্রচণ্ড টায়ার লাগছে, চোখ থেকে বুঝতেই পারছো, জানি না কেন এতটা টায়ার লাগছে। আমার মনে হয় বিকেল বিকেল চলে গেছে, তো ওখানে বসেছিলাম, বসেই তো ছিলাম, তার সত্ত্বেও এত টায়ার লাগছে কেন কি জানি। এক জায়গায় গেলে আসতে জার্নি হয় না? হ্যাঁ সেটাই। তো যাক, চলো এই ওকে খেতে দিয়ে ফ্রেশ হয়ে গিয়ে দেখি বিছানায় গিয়ে বসবো। তো বাড়িতে এসে ভালোই হয়েছে, নিচে মার কাছ থেকে আটা মাখাটা পেয়েছি, মা আটা মাখাটা দিয়ে দিয়েছিল, সেটাই শুধু বেলে ওর জন্য একটু পরোটা করে দিচ্ছি। নালে আমাকে এখন আবার আমাকে প্রথমে বলেছিল রুমালি রুটি নিয়ে আসবে বাইরে থেকে, তো তার জন্য ওটাই ভেবেছিলাম রুমালি রুটি নিয়ে আসবো। তারপর আবার ফোন করে বললো না, আমার কাছে আটা মাখা আছে, রুমালি রুটি আনতে হবে না, ওটা দিয়েই পরোটা খাবো। দিশা আবার একটা গিফট করেছে, ওরা পুরী বেড়াতে গেছিলো, সেখান থেকে পুরী থেকে ওর জন্য নিয়ে এসছে। অনেক কিছু বললাম আমাকে যে মানে জামা কাপড় দেখেছিল অনেক কিছু, কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আর এটা ইউনিকও, তাই জন্য এটা না জিনিসটা সুন্দর আছে, খুবই সুন্দর, খুব সুন্দর জিনিসটা। কি সুন্দর ডিজাইন। এটা টানিয়ে রাখবি, দেখতে ভালো লাগবে, ওখানে ওই জায়গাটা টানিয়ে রাখবি, দেখতে ভালো লাগবে, ভালো লাগছে। মেনলি আমার টেবিলটা না মনে গিফটের জন্য, সুন্দর যে যা হয়েছে। গিফট দেয় সব টেবিলের উপর রাখা হবে। হ্যাঁ, পুরো ঝিনুক দিয়ে, ঝিনুক দিয়ে, পুরো ঝিনুক, ছোট ঝিনুক বড় ঝিনুক মিলিয়ে এইগুলো বেশি ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ এগুলো তো শামুক। হ্যাঁ, শামুক, এগুলো শামুক, হ্যাঁ, কিন্তু এগুলো এগুলো বেশি ঝিনুক। ভালো হ্যাঁ, লাগে। হেভি লাগে সাদা ঝিনুক। আর ওইটা দিয়েছে দেখা, এটা হেভি দেখতে। আর এটা আন্টি দিয়েছে, দিশাই তো দিল, ওই তো মানে দিশা আন্টি ওই যাই হোক যে দিন দিশা আমাকে এটা আই লাভ ইউ বলে এটা আমাকে দিয়েছে আজকে বসে এরকম ভাবে। না ভালো হয়েছে, তাহলে হ্যাপি, মজা হয়েছে তো। অনেকদিন পর বলছে একঘেয়ে হয়ে গেছে, ভালো লাগছে না, একটু বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। তখন যা ঠিক আছে চ। বাজে এখন প্রায় 12টার কাছাকাছি, ওরা যে যার মতো শুয়ে পড়েছে, আমি ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এডিট করতে বসেছিলাম, হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো আজকে তো দিশা ওর বান্ধবীর বাড়িতে গেছিলাম, দিশা। তো যাওয়ার সময় তাতান যা তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি চলো, আলো চলে যাবে, নাচ করতে পারবো না, আর গেলেই তো নাচ হয়ে যাবে না, নাচটা প্র্যাকটিস করতে হবে দুজনে মিলে। একজন করলে যেমন তেমন, দুজনে মিলে করা মানে দুজনকে সমান রকম হতে হবে, না হলে তো ভালো লাগবে না। তো আমি বললাম তাহলে একটু মিষ্টি মিষ্টি কিনতে হবে, তো বলে কি তুমি আগে আমাকে নামিয়ে দিয়ে তারপর তুমি মিষ্টি কিনতে যাবে, আমরা ততক্ষণ নাচ প্র্যাকটিস করবো। আর এখান থেকে যাওয়ার পথে ওদের বাড়িটা আমাদের পেছন দিক দিয়ে যেতে হয়, ঠিক আছে। সামনের দিক দিয়ে গেলে অনেক মিষ্টির দোকান আছে, কিন্তু এই পেছন দিক দিয়ে গেলে একটাও মিষ্টির দোকান নেই। আমি যাওয়ার পথে যদি দেখতাম আমি দাঁড়িয়ে ঠিক নিয়ে নিতাম, নেই। আমাদের রোডের ওপর দিয়ে তো অনেক মিষ্টির দোকান অ্যাভেলেবেল, কিন্তু এই পেছন দিক দিয়ে যেতে হয়, তো এই রেলগেটটা পার করে এদিকে কোনো মিষ্টির দোকান আমি দেখতে পাইনি যাওয়ার সময়, দেখতে পেলে নিয়ে নিতাম। এই জন্য আগে ওদেরকে বাড়িতে ছেড়েছি, মানে ওদের বাড়িতে ওরা নাচ টাচ করছিল, ওপরে গেছিলাম আমি, তারপরে এলাম না ওরা নাচ প্র্যাকটিস করতে থাকো আমি যাই। তখন ওর মা আসেনি আর কি, ওর পিসি ছিল, ওর মা বেরিয়েছিল একটু আর কি, ওদের দোকান আছে। তো তারপরে আমি বেরিয়ে মিষ্টি আর ওদের জন্য দুটো আইসক্রিম কিনলাম, কিনে নিয়ে তারপরে আবার এসছি, কি বলবো। যাই হোক, আর যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদেই ওর মা আবার সিঙ্গারা নিয়ে ঢুকেছে, দুটো করে সিঙ্গারা দিয়েছিল, দুটো করে গজা। আমি বললাম সব কমাও, এত খেতে পারবো না। তো একটা সিঙ্গারা একটা গজা খেয়েছি, তাতান তো গজা খাইনি, একটা সিঙ্গারা খেয়েছে। আর সন্ধ্যাবেলা ওই সিঙ্গারা গজা আর কফি দিয়েছে, আবার ওইসব খেয়ে আবার খাওয়া যায় কিছু? আমরা সন্ধ্যাবেলা তেমন কিছু খেলে রাত্রে আর খেতেই পারি না। তো সেখানে 6টা নাগাদ খেয়েছি, 6টার সময় খেলে তাও 10টা, সাড়ে 10টা, 11টায় খেতে পারি, 8টা, সাড়ে 8টায় খাওয়া যায়। এবার রাতও তো করা যাবে না। এবার দেখো এত কষ্ট করে করেছে, একদম যে রিফিউজ করে দেবো ওটাও আবার কেমন লাগে। তো তাই জন্য বসেছি খেতে, একদম অল্প যা দিয়েছে সেখান থেকেও আবার কমিয়ে অল্প একটু যতটুকু রাখার মতো, না খেলে না, খেয়েছি। তো ফ্রাইড রাইস করেছিল, আমার জন্য আবার ডিমের কষা করেছিল। আর তাতান আর দিশা দুজনেই নিরামিষ খায়, তো
তো ওদের জন্য আলুর দম করেছিল, বেগুনি করেছিল, স্যালাড দিয়েছিল আর মিষ্টি ছিল, তো অনেক কিছুই আইটেম করেছিল, সবই অল্প অল্প করে খেয়েছি। খেয়ে পুরো পেট ভর্তি আইঢাই করছে। এখন তো প্রশ্নই নেই, একটা ফোঁটাও খিদে নেই, তবে আইঢাইটা এখন একটু কমে গেছে যেহেতু অনেক রাত হয়েছে। যাই হোক, আমার থেকেও বড় কথা ওরা আজকে একটু আনন্দ পেয়েছে। পরীক্ষা হয়ে যাওয়ার পর তো পুরো ঘরে বসে গেছে, তো কোথাও বেরোচ্ছে না, ঠেরোচ্ছে না, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। আজকে গিয়ে মন খুলে একটু গল্প গুজব আনন্দ ফুর্তি করে বেশ ভালো লাগছে ওদের মনটা, আর ওদেরকে খুশি দেখে আমারও ভালো লাগছে। আর এছাড়াও ওরা দুবার আমাদের বাড়িতে এসছে, একবার না গেলে খারাপ দেখায়, তো গেছি। যাক, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আরেকটা কথা হচ্ছে, তোমাদের সাথে অনেক কিছুই আমরা অন ক্যামেরা শেয়ার করতে পারছি না আর কি। সময় হলে সব কিছুই সময় সাপেক্ষ, সময় হলে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। লাইফে অনেক কিছুই চলছে এখন। আর সবথেকে বড় কথা, আমরা আমাদের জীবনের সবথেকে অনেক বলো একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি। সেটা বলবো আস্তে আস্তে, সবই তোমাদের সাথে শেয়ার করব। খুব ব্যক্তিগত না হলে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো এটাও করব, তবে একটু সময় লাগবে, দেখতে থাকো। এতটুকুই বলছি যে অফ ক্যামেরা আমাদের জীবনে অনেক কিছুই ঘটছে, ঠিক আছে, যেগুলো পরে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।